আমাদের ফ্যাশাটুর মতন লাগছে, কিন্তু আমাদের বান্টি কোথায়? আমাদের বান্টি কিন্তু সুন্দর ফ্লাই করেছে, আলপারেটাও টোটালি মিসিং রয়েছে। এতক্ষণ তো বেশ ভালোই ফ্লাই করছিল। এই ডিমটাই হয়েছে একটা সমস্যা, এই ডিমটা থেকে বাচ্চা আসবে না। তোরা বাইরে বেরিয়ে ওইখানে কি ডিম পাড়ার জায়গা নাকি? কি অবস্থা তুমি বোঝো না যে ডিম টেনে নিতে হয়? হ্যাঁ হ্যাঁ, আমি তোমাদের জানিয়ে দিলাম, আমি বুনো আমি আজকে বিক্রি করে দেবো। নমস্কার বন্ধুরা, আমি সুদীপ, মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে জানাই আরো একবার স্বাগতম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন হয়ে গেছে সকাল 6:30। বন্ধুরা আজকে একটু সকাল সকাল এসেছি, যেহেতু আমাদের প্রচুর কাজ আছে। এদিকে বাইরের ওয়েদারটা খুবই সুন্দর বন্ধুরা, এখনো কিন্তু পারফেক্ট ভাবে রোদ বের হয়নি। আমাদের সারালিও দুজনই বর্তমানে ছাদেই রয়েছে, এদের আমি একটু পরে নিচে রেখে আসবো। সকাল সকাল বন্ধুরা ছাদ ঘর সব পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে। তো কোথায় আমাদের যে কটা পায়রা উড়ছিল সে কটা কোথায়? এই যে আমাদের রেগদার ফিমেল বন্ধুরা নেমে যাবে মনে হচ্ছে। এই যে আমাদের রেগদার মেল 1-2 রাউন্ড মেরে নেমে গেছে। কিন্তু বন্ধুরা উপরে যে কটা পায়রা রয়েছে সে কটা পায়রা আমাদের দেখতে হবে, যেহেতু ওপরে বন্ধুরা আমাদের বান্টিও রয়েছে। কোথায় 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 আপু তো আমি দেখতে পারছি না। এই দেখো বন্ধুরা, এটা মনে হচ্ছে আমাদের ফ্যাশাটুর মতন লাগছে, কিন্তু আমাদের বান্টি কোথায়? আমাদের বান্টি কিন্তু সুন্দর ফ্লাই করেছে। আমাদের বান্টি কিন্তু ডেঞ্জারাস হাইটে গেছিল বন্ধুরা, প্লাস রাউন্ড মারছে অনেকটা এরিয়া নিয়ে। আমার একটু ভয় ভয়ও করছে, মজাও লাগছে। যেহেতু বন্ধুরা বান্টিকে তো ওড়াতেই হবে, বান্টিকে না ওড়ালে ওর পারফেক্টভাবে প্র্যাকটিস হবে না। এটাকে এটা আমাদের লাল পায়রাটা, আমাদের লাল পায়রাটা কিন্তু সুন্দর কাটিং দিচ্ছে। আর লাল পায়রাটার আমি আজকে খেলা দেখেছি বন্ধুরা, আমি না বলবো না, আজকে আমি টোটালি আমাদের লাল পায়রাটার খেলা দেখে ফেলেছি। কিন্তু আমাদের বান্টি কোথায়? এটা হচ্ছে আমার ভয়। বান্টিকে খুঁজছি আমি আপাতত। ওই একটা পায়রা রয়েছে, ওটা মনে হচ্ছে আমাদের চীনা। না না, চীনাকে তো আমি ফ্লাই করাইনি। ওটা মনে হচ্ছে আমাদের নাপ্তা বন্ধুরা, আর এটা মনে হচ্ছে আমাদের ফ্যাশাটু। তাহলে আমাদের বান্টি কোথায়? বান্টি কি ওই যে ওপরে নাকি? ওই দেখো এই যে এইখানে একটা পায়রা রয়েছে, এটা তো মনে হচ্ছে গাইজ নাপ্তা নাপ্তা। এটা ফ্যাশাটু 100%। আর ওপরে এইটাকে তাহলে কনফিউশন কনফিউশন টোটালি কনফিউশন। তাহলে আমাদের সুলতান কোথায়? আমাদের সুলতানকেও আমি ফ্লাই করিয়েছি। সুলতান সুলতান সুলতান, আপাতত আমি সুলতানকেও দেখতে পারছি না। সুলতানও প্রচুর হাইটে চলে গেছে। এইটাকে দেখতে হবে, নোটিস করতে হবে। মনে হচ্ছে এটা সুলতান বন্ধুরা। তাহলে আমাদের বান্টি কোথায় গেল? আমাদের বান্টি কি গাছের আগায় বসেছে নাকি? ওকে তো আমি বসতে দেখিনি এখনো। না আবার উল্টো পাল্টা সাইডে চলে গেল গাইজ, বুঝতে পারছি না। দেখাই যাক দেখাই যাক দেখাই যাক। সারা একটু চুপ করো, সারা এদিকে আসো। সারা সারা এই আসো, এদিকে আসো। এত চেঁচামেচি করে কেন? আমি পায়রা খুঁজে পাচ্ছি না। ওটা 100% আমাদের নাপ্তা বন্ধুরা, আমাদের নাপ্তা ওই যে সুন্দরভাবে কাটিং দিচ্ছে। তো আমাদের রেগদার মেল ফিমেল দুজনই নিচে রয়েছে বর্তমানে। এখন ওপরে থাকার কথা আমাদের হচ্ছে ফ্যাশাটু, তারপরে আমাদের নাপ্তা, আমাদের লাল পায়রাটা, আমাদের সুলতান আর আমাদের বান্টি। সুলতান মনে হলো গাছের উপরে নেমেছে। এটাকে বুঝতে পারছি না গাইজ। এটাই তো মনে হচ্ছে ফ্যাশাটু। এটা ফ্যাশাটু, এটা আমাদের নাপ্তা। বান্টি কোথায় তাহলে গাইস? বান্টি 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 বান্টিকে কেউ উড়িয়ে কি ভুল করলাম নাকি? আপাতত আমি দেখতে পারছি না কিন্তু কোথাও বন্ধুরা। না, ও গাছের উপরে নেমেছে, আমি দেখতেও পারছি না। তো ঠিক আছে, সমস্যা নেই। অবশ্য বন্ধুরা আমাদের বান্টি তো ওই ছাদে যায়, খুব সুন্দর রাউন্ড মারে মাঝে মাঝে হালকা নিচে দিয়ে। আর আজকে ফ্লাই করিয়েছি, আমার মনে হয় না ও কোথাও যাবে, ও চলে আসবে বাড়িতে। আমাদের লাল পায়রাটাকেও আমি কোথাও দেখতে পারছি না। লাল পায়রাটাও টোটালি মিসিং রয়েছে। এতক্ষণ তো বেশ ভালোই ফ্লাই করছিল, সুন্দর ফ্লাই করছিল, সুন্দর খেলতে গিয়েও খেলছিল না, মাঝে মাঝে খেলছিল। তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি আমাদের ফ্যাশাটু ওই দেখো গাছের উপরে বসেছে। কি অবস্থা কি অবস্থা! আমাদের ফ্যাশাটু কোনোদিন গাছে বসে না, আজকেও গাছে বসেছে গাইজ। আমার তো বিশ্বাসই হচ্ছে না। আমার এই আমড়া গাছটা খুব তাড়াতাড়ি কাটতে হবে, আমড়া গাছটা প্রচুর ডিস্টার্ব করছে। তো আগে আমি কি করব, এই খাঁচার দরজাটা আগে খুলে নেবো, যেহেতু পায়রা চেক করবো, তারপরে টোটালি সবাইকে একবারেই ছেড়ে দেবো। চলো চলো এবার আমরা খাঁচার ভেতরে যাই। সকাল সকাল ঘর পুরো চাকচাক করা কমপ্লিট হয়ে গেছে, চাপ নেই বন্ধুরা। আমরা আজকে এই দরজা দিয়ে ঢুকবো। তো গুড মর্নিং সকলকে। সবার প্রথমেই দেখতে পারলাম আমাদের সুইট গিরিবাজ আর সুইট গিরিবাজের সুইট বেবিটা বন্ধুরা। আমরা আজকে এই কর্নার থেকে পায়রা দেখা স্টার্ট করব। প্রথমে দেখতে পাচ্ছি আমাদের চুচুর বউকে, তারপরে দেখতে পাচ্ছি আমাদের সাল্লু ভাইকে। ও সাল্লু ভাই তুমি কেন্দ্র না, হ্যাঁ তোমার জন্য আমি খুব তাড়াতাড়ি জোড়া নিয়ে আসবো। কিন্তু বন্ধুরা এতদিন বীরনগর হাটে গেলাম, পরপর 3-4 হাট তো গেলামই, কোনো বাড়ি দেখলাম না একটা সাদা ভালো ফিমেল রয়েছে কিংবা অন্য কালারের কোনো ফিমেল রয়েছে। শুধুমাত্র জোড়া থাকে, আর যদি সিঙ্গেল পায়রা থাকে বন্ধুরা সেটা নর হয়। তো ঠিক আছে, সমস্যা নেই, খুঁজতে খুঁজতে আমরা সুন্দর একটা ফিমেল পেয়ে যাব। তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি আমাদের ঝামর পায়রাটা, আমাদের বাড়ির নতুন পায়রাটা এইখানে দাঁড়িয়ে রয়েছে। এর আমি ডানা খুলি বন্ধুরা, তারপরে খেলা দেখবে। খেলা দেখে তোমরা জাস্ট পাগল হয়ে
যাবে। তারপরে দেখতে পাচ্ছি আমাদের কালাঙ্কাকে, কালাঙ্কা মেল মনে হচ্ছে, এটা ডানা কাঁপাচ্ছে দেখো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর এই যে আমাদের একটা বুনো, এই যে একটা বুনো শয়তান, আরেকটা বুনো কোথায়, আরেকটা বুনো এই যে এইখানে রয়েছে। এই দুটো বুনো যে শুরু করেছে বন্ধুরা প্রচুর ডিস্টার্ব করছে কিন্তু। তো এখন বর্তমানে আমাদের যেতে হবে হাউসের ঘরে। না না না, আমরা যাবো একটু টাইগারের ঘরে। কি হচ্ছে এইখানে, রোম্যান্স হচ্ছে মনে হচ্ছে। আমাদের টাইগারের ঘরে আমরা দেখবো কিভাবে, এটা উঁচু করেই দেখতে হবে। এই দেখো বন্ধুরা আমাদের টাইগার ওর বউকে নিয়ে বসে রয়েছে। আশা করি এদের বাচ্চা সুন্দর সুন্দর হবে। যেহেতু এদের রোম্যান্স মিটিং স্টার্ট হয়ে গেছে, বেশি দিন এরা সময় লাগাবে না। কি অবস্থা, এটা কোনো ডিম তা দেওয়ার এটা কোনো সিঁড়ি হলো? দেখ পেছনে ডিম পড়ে রয়েছে, এরকম করলে তো ডিম নষ্ট হয়ে যাবে। ও হাউস তুমি বোঝো না কেন, তুমি এরকম ভাবে তুমি কেন ডিম তা দাও? দেখো একটা ডিম এইখানে রয়েছে, কে জানে বন্ধুরা এই ডিমটা কখন থেকে রয়েছে। ডিমে পুরো পারফেক্টভাবে শিরা জমে গেছে। আর এই ডিম যদি পুরো অছেদ্দা করে তা দেয়, অসুবিধা হয়ে যাবে, প্রচুর খারাপ অবস্থা হয়ে যাবে। সুন্দর হবে, দুটো ডিমই নিজের কাছে টেনে নেবা। বাই চান্স একবার যদি ওই রক্ত জমাটা কালো হয়ে যায় বন্ধুরা, তাহলেই গেল। হাউস তুমি এরকম করো না প্লিজ, এরকম করো না। আমি হাউসের ডিম চেঞ্জ করে দেবো বন্ধুরা, একটু অপেক্ষা করতে হবে। আমি ভাবছি কার নিচে দেবো, আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোর ডিম সরাবো না আমাদের সুইট গিরিবাজের ডিম সরাবো। দেখতে পাচ্ছি আমাদের চুচুর বেবিটা এইখানে রয়েছে, সরাটার অবস্থা প্রচুর বাজে হয়ে গেছে, সরাটা পরিষ্কার করে দিতে হবে। পায়ের লোম একটু দেখো বন্ধুরা সুপার। তো এখন বর্তমানে আমাদের যেতে হবে আমাদের সুলতানের খোপে। ও সুলতানের বউ সরো, একটু বেবি দেখতে দাও। খোপের সামনে ওরকম দারোয়ানের মতন বসে রয়েছো কেন, একটু সরো। হ্যাঁ হ্যাঁ, গুড গার্ল। এই দেখো বন্ধুরা আমাদের সুলতানের বেবিটা প্রচুর বড় হয়ে গেছে কিন্তু, আর পুরো কালো কালো হচ্ছে বন্ধুরা। এইবার বেবিটা দেখা যাক কি হয়। মেল হলে আমি সত্যি অনেকটাই খুশি হব বন্ধুরা, যেহেতু সুলতানের মেল বেবি আমাদের দরকার আছে। ঠিক আছে, তো এখন বর্তমানে আমাদের যেতে হবে কালাঙ্কার খোপে, সরি দেশির খোপে কালাঙ্কার বেবি দেখতে। এই দেখো আমাদের কালাঙ্কার বেবি, সামনে একটা রয়েছে, ওই যে পেছনে একটা রয়েছে। দুটো বেবি কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে, চাপ নেই বন্ধুরা। আর আমাদের চটিয়ালের বেবি কি করছে, এই দেখো আমাদের চটিয়ালের বেবি সরার উপরে বসে রয়েছে। আমাদের চটিয়ালের দুটো বেবি বেশ ভালো আছে, চাপ নেই কোনো। আর দুটো বেবি পুরো অ্যাক্টিভ রয়েছে বন্ধুরা, সাইজ তো অসাধারণ হয়ে গেছে। আর এইখানে বর্তমানে আমাদের দেশি মেল দাঁড়িয়ে রয়েছে। আর এখানে কে রয়েছে, চটিয়াল মেল রয়েছে। আর এই খোপে রয়েছে আমাদের চটিয়াল ফিমেল। আমাদের পিকু ম্যাড্রাস হালকা পাতলা করে রোম্যান্স মিটিং শুরু করেছে বন্ধুরা, তো দেখা যাক কি হয়। পিকুকে ফ্লাই করাতে হতো সকালবেলায়, মিস্টেক হয়ে গেছে। তো এবার আমরা যাবো আমাদের চিনার খোপে। দেখো 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 এখানে কি হচ্ছে, আমাদের চিনা আর চিকুর রোম্যান্স করছে। ও বাবা সুন্দর সুন্দর। তোমরা কি ডিম ফিম দিবা নাকি? ডিম দিলে তাড়াতাড়ি দাও, তোমাদের নিচে না আমি একটা হাউসের ডিম দেবো। প্লিজ যদি ডিম দাও তাড়াতাড়ি দিয়ে দাও, ঠিক আছে? নাহলে কিন্তু আমি জোড়া আলাদা করে দেবো। আর এখানে বর্তমানে দেখতে পাচ্ছি আমাদের সুইটি গিরিবাজ সুন্দরভাবে বসে রয়েছে। আজকে এইগুলো প্রপারভাবে পরিষ্কার করে দিতে হবে। এইখানে একটা বস্তার টুকরো নেচে দিতে হবে বন্ধুরা, তাহলে এই খোপের ভেতরে এরকম নোংরা পড়বে না। তো এবার যে কটা পায়রা আটকানো রয়েছে তাদের ছাড়তে হবে। আগে ছাড়বো আমাদের এই গেস্ট পায়রা দুটোকে। গেস্ট পায়রা দুটো আমাদের বাড়িতে কিন্তু আর বেশি দিন থাকবে না বন্ধুরা, আর হয়তো 8 থেকে 10 দিন থাকতে পারে। তো চাপ নেই বন্ধুরা, 8 থেকে 10 দিন আমাদের বাড়ি পুরো মাতিয়ে রাখবে। মেলটা যা ডাকাডাকি করে পুরো অসাম। ওই দেখো ডাকাডাকি শুরু করেছে। তোমরা বাইরে আসবে না? আসো আসো, বাইরে চলে আসো। তো ঠিক আছে, ওদের যখন ইচ্ছা ওরা তখন বাইরে আসবে। আর এইখানে দেখো আমাদের বাবলি বসে রয়েছে বেবি নিয়ে। বাবলির বেবিটাও কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে বন্ধুরা। একটা বেবি রয়েছে তো বড় তো হবেই, আর বেবিটা সুন্দর হবে, বিউটিফুল হবে। আমাদের বুনোকে শুধুমাত্র চোখে চোখে রাখতে হবে, ধরো এসে ঠুকিয়ে গেল। তো এবার ছাড়বো আমাদের পাঞ্জাবির বেবি দুটোকে। পাঞ্জাবির বেবি দুটোকে কালকে আমি এই খোপের ভেতরে আটকে রেখেছিলাম। আসো আসো, বেরিয়ে চলে আসো, আসো আসো, তাড়াতাড়ি বেরিয়ে আসো। পাঞ্জাবির বেবি দুটো কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে, এদেরও খুব তাড়াতাড়ি ফ্লাই করাতে হবে। আর এই আস্তে আস্তে পা বেঁধে গেছিল, কি অবস্থা। দেখি কালকে থেকে আমি আর পাঞ্জাবির বেবি আটকে রাখবো না বন্ধুরা, ওরা রাতের বেলায় যা লাফালাফি করে। আর এইখানে রয়েছে বর্তমানে আমাদের কালিন্দি বসে। আমাদের কালিন্দির নিচের বেবিটার সাইজ দেখো তোমরা একটু। এই বেবিটাও কিন্তু প্রচুর বড় হয়ে গেছে বন্ধুরা, সমস্যা নেই কোনো। তো এবার ছাড়তে হবে আমাদের হাট থেকে 20 আনা পাঞ্জাবির বাচ্চাটাকে। একেও আমি সুন্দরভাবে ছেড়ে দিই। চলে আসো, কালকে তো তুমি প্রচুর খাবার খেয়েছো। কালকে দেখলাম বন্ধুরা এর পেটে এক গাদা খাবার রয়েছে। আর এইখানে রয়েছে বর্তমানে আমাদের এই যে আবলুক পায়রাটা। আবলুক তোমার জোড়া কোথায়? তোমার জোড়া তো বাইরে রয়েছে, ওর জোড়াকে উড়িয়েছিলাম। তো এবার ছাড়বো আমাদের সবুজ দুটোকে। সবুজ দুটোকে আমি ছেড়ে দিয়েছি। এই দেখো বন্ধুরা এখানে কে বসে রয়েছে, কালাঙ্কা ফিমেল বসে রয়েছে। এখানে আমার মনে হয় একটা সমস্যা হতে চলেছে বন্ধুরা। আমার মনে হয় বন্ধুরা এই খোপে কালাঙ্কার ডিমের সাথে কোনো একটা সমস্যা হয়েছে। দাঁড়াও আমি একটু চেক করে দেখি। কালকে চেক করলাম, কেমন একটু ডাউট লাগলো বন্ধুরা। তো আমি একটু পারফেক্টভাবে চেক করে দেখি। এই ডিমটাই সুন্দর শিরা জমেছে। এই ডিমটা বেশ ভালো, পুরো ক্লিয়ার বোঝা যাচ্ছে, পুরো শিরা জমে পুরো চারিদিকে ভরে গেছে। কিন্তু বন্ধুরা এই ডিমটাই সমস্যা হয়েছে। দেখো দেখো, এই ডিমটাই হয়েছে হচ্ছে সমস্যা। এই ডিমটা থেকে বাচ্চা আসবে না।
এই ডিমটা শিরা জমেছিল, ঠিক আছে। শিরা জমার পরে বন্ধুরা কি করে না কি করে ডিম গেছে নষ্ট হয়ে, মানে রক্ত জমে পুরো চারি সাইডের দিয়ে লাল হয়ে আসে, কিন্তু পুরো শিরা জমেনি। তুই আমাকে এত ঠকাচ্ছিস কেন, এত ঠকাচ্ছিস কেন? দেখো ঠুকানোর জন্য ও উঠে চলে এসছে, আর ডিস্টার্ব করাটা উচিত হবে না। ওদের খোপটা পরিষ্কার করে দিতে হবে, আর ওই যে ডিমটা নষ্ট হয়েছে সেই ডিমটা সরিয়ে ফেলতে হবে বন্ধুরা। তোমরা দুজন বাইরে চলে আসো, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছো? তো এখন বর্তমানে আমাদের বাইরে যেতে হবে। আমাদের তুড়িবাজ ওইখানে রয়েছে, দেখো এখন চেনাই যায় না কোনটা তুড়িবাজ আর কোনটা আমাদের সুইট। বাইরে কে তোমরা তাই দেখো, আমাদের বান্টি দাঁড়িয়ে রয়েছে বন্ধুরা। বান্টি চলে এসছে ফাইনালি। ও বান্টি, কোথায় ছিলে তুমি? ও মনে হয় গাছে টাছে বসেছিল বন্ধুরা। ও বাবা, আমাদের ফ্যাসাটুও চলে এসছে। আর এই যে রেগদার ফিমেল রয়েছে, মেলটা কোথায়? রেগদার মেল হয়তো ওই চালের ভেতরে আছে বন্ধুরা। আর বাদবাকি পায়রাগুলো মনে হয় গাছের উপরে আছে। গাইজ, আমি এখনই সবাইকে ছেড়ে দেবো, আমি আর লেট করব না। রোদ ভালো বেরিয়েছে, সুন্দর বাইরেতে ঘুরে টুরে বেড়াবে। আর আমাদের ওই অতিথি পায়রা দুটোকেও আমার বাইরে বের করে দিতে হবে, মানে একদম ওপরে উঠিয়ে দিতে হবে। ওরা তো সবসময় নিচেই থাকে বন্ধুরা, ওপরে উঠতে পারে না। ওই দেখো গাইজ, দৌড়াদৌড়ি স্টার্ট হয়ে গেছে। তো চাপ নেই কোনো, ওরাও বাইরে আসা শুরু করে দিয়েছে। আসো আসো আসো, আয় 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 আয়। ওই দেখো দৌড়াদৌড়ি স্টার্ট। উঠিয়ে দেবো, এদেরও আমি উপরে উঠিয়ে দেবো। আগে এক এক করে সবকটা পায়রা বাইরে আসুক। ও বাবা, কতগুলো বাইরে চলে গেছে। তো বন্ধুরা, আমাদের গাছে যে কোটা পায়রা ছিল সে কোটা কি নেমেছে? এই যে আমাদের সুলতান নিচে নেমে গেছে। আমাদের নাপটাকে এখনো দেখতে পারছি না, আমাদের লাল পায়রাটাকে এখনো দেখতে পারছি না। আর কাকে উড়িয়েছিলাম মনে নেই আমার। আমাদের নাপতার লাল পায়রাটাকে তো আমি দেখি। আমাদের বান্টি তো নেমে চলে এসছে, দেখে বেশ ভালো মজা লাগলো। কিন্তু লাল পায়রাটা কোথায়? লাল পায়রাটা কি ফুসুং হয়ে গেছে নাকি? দেখা যাক কি হয়। আপাতত আমি দেখতে পারছি না গাছের আগায় টাগায়। ওই যে নাপতা নামবে নিচে। লাল পায়রা, তুমিও একটু গাছের আগা থেকে ওড়া দাও। আমার তো মনে হয় গ্যাসে গেছে থাকলে তো এতক্ষণ চলে আসতো। নাপতা এই যে সুন্দরভাবে নিচে নেমে গেল, কিন্তু লালটার এখনো কোনো হতিস নেই। গেছে তাই তো মনে হচ্ছে। হায় গাছের ওপরেও আমি দেখতে পারছি না। পাখিগুলো কি করছে? পাখিগুলোর যা কাজ ওরা তাই করছে, দৌড়াদৌড়ি শুধু। দাও আমি তোমাদের বিউটিফুল ভাবে দেখিয়ে দিই। একটু উড়ে এই সাইডে আসো তো, তাড়াতাড়ি। আয় আসবে। চুপচাপ থাকতে হবে শুধুমাত্র আমার। দেখো সবকটা সুন্দর এনজয় করছে। ওই দেখো বিউটিফুল, কি সুন্দর ওড়াউড়ি করছে বন্ধুরা। তো আমাদের তিনটেকে দেখতে পাচ্ছি, আরেকটা ওই ওপরে রয়েছে, ও দাঁড়িয়ে রয়েছে শুধুমাত্র ওর জায়গায়। ওই দেখো কিরকম ওড়া দেয়, বুঝেছো? মজা করছে। তো সমস্যা নেই কোনো। আমাদের লালটা কোথায়? এটা হচ্ছে সমস্যা গাইজ। গেছে নাকি লালটা? আপাতত আমি দেখতে পারছি না। আমাদের অপেক্ষা করা ছাড়া আমাদের কাছে আর কোনো অপশান নেই। কি হলো? ও তো বেশ ভালো সুন্দরভাবে রাউন্ড মারছিল বন্ধুরা। দেখলাম অনেকটাই হাইটে চলে গেছে, অনেকটাই এরিয়া নিচ্ছে, আবার টান বাড়ির উপরে চলে আসছে। কিন্তু এরকমভাবে তো হারাতে পারে না। আমার মনে হচ্ছে গাছের উপরে রয়েছে। তো দেখা যাক, আমরা অপেক্ষা করি। পায়রা তো এখনও মিনিমাম বাইরে থাকবে 1 ঘন্টার উপরে বন্ধুরা। কিন্তু সবে ওই মনে হয় 6:30টার সময় তো আমরা এসেছিলাম। দেখে নি টাইমটা, 6:46 বাজে বন্ধুরা। তো চাপ নেই কোনো, রোদও সুন্দর বেরিয়ে গেছে। একটু ঘোরাফেরা করুক, তারপরে সবাইকে আমরা খাবার দেবো। কিন্তু আমরা গিরিট দেবো একটু পরে বন্ধুরা। কিন্তু আমাদের গেস্ট পায়রা কোথায়? গেস্ট পায়রাকে আমি ওপরে উঠিয়ে দেবো। ওর ভেতরে জল নেই, চুচুর জোড়া এখনো জল দেওয়া হয়নি। শয়তানগুলো জল খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। তো দেখতে পারছি আমাদের গেস্ট পায়রা খাঁচার নিচে চলে গেছে। এরকম খাঁচার নিচে গেলে চলে? ও গেস্ট পায়রা বাইরে যাও, আর যখন ইচ্ছা করে রোম্যান্স মিটিং এর এই ঘরের ভেতরে চলে যেতে পারো না? ওদের মনে হয় খুব পছন্দ হচ্ছে না বন্ধুরা। আর এদিকে যে খোপে যাচ্ছে আমাদের অন্য পায়রা ঠোকাচ্ছে, ঠিক আছে? এটা একটা বেশ ভালোই সমস্যা হচ্ছে। এই যাও, তোমরা বাইরে যাও, অনেকদিন তোমরা বাইরে যাও না। যাও একটু বাইরেতে একটু ঘোরাফেরা করবা। না বাইরে বেরিয়ে যাও। ওই দেখো আবার চলে গেল ওরা খাঁচার নিচে। বেরিয়ে যাও। দাও সুন্দরভাবে বাইরে পাঠিয়ে দিই। যাও টান বাইরে চলে যাও। বাড়ি চলো। ফিমেলটাকে বাইরে পাঠালে মেলটা অটোমেটিক চলে যাবে। বাইরে যাও। আমার ধরতে হবে মনে হচ্ছে। হ্যাঁ, ধরে ফেলেছি। ফিমেলটাকে চলো নিয়ে যাই। ফিমেলটাকে আমি ছেড়ে দিয়েছি ওপরে। ওই দেখো ফিমেলটা ওপরে লাফাতে চলে গেছে। এবার মেলটাকে ছাড়তে হবে। দাঁড়া মেল, যাস না, তোর বউ বাইরে রয়েছে। চল তোর বউর কাছে চল।
চল আমি তোর বউর কাছে নিয়ে যাচ্ছি, যা চলে যা। ওই যে তোর বউ, এবার তোরা দৌড়ে বেড়া, এবার যেন ঘরের ভেতরে চলে আস না আবার। ওদের আমি আগেও উপরে উঠিয়েছি বন্ধুরা, ওরা টান টান ঘরের ভেতরে চলে যায়। তোমাদের লাল পাড়িটা কোথায়? ওই দেখো বুড়ো কাকার নাপটা কি করছে, চুলকি করছে। সব কিছুর শেষে একটাই কথা, লাল পাড়িটা কোথায় দেখতে পারছি না। এখন আপাতত দেখতে পাচ্ছি গেস্ট পায়রা দুটো এইখানে ডাকাডাকি করছে। ঘরে কিন্তু একদম যাওয়া না, ঘরে সবসময় থাকতে নেই। দেখি আমি সবাইকে কটা গ্রিট দিয়ে দিই। গ্রিট মনে হয় ঘরের ভেতরে রয়েছে। গ্রিট গ্রিট গ্রিট, এইখানে রয়েছে গ্রিট, এই কটা মতন দিয়ে দেবো এখন। চলো সবাইকে আমরা গ্রিট দিয়ে দিই। মিম্মি তোমাকে আমি একটু পরে নিয়ে যাচ্ছি, আমি এখন সবাইকে গ্রিট দেবো আগে। আসো, আয় 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 আয়, সবাই এক জায়গায় দিয়েছি। ওই দেখো সুইট গিরিবাস খেলা দেখাচ্ছে। আয় 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 আয়, তাড়াতাড়ি নিচে চলে আয়। ওই দেখো গাইজ আমাদের গোল্ডেনটা চালের উপরে, আমাদের গোল্ডেনটা সুন্দর চালের উপরে চলে গেছে। ওকে আমরা ফ্লাই করাবো না, ওকে আমরা অনেক দিন পর থেকে ফ্লাই করাবো। পারফেক্টভাবে বাড়িতে পোস্টম্যানে যাবে, পুরো সম্পূর্ণ এরিয়া টেরিয়া ওর মুখস্থ হয়ে যাবে, নিজে নিজে ফ্লাই করে তারপরে টোটালি ওকে ফ্লাই করাতে হবে বন্ধুরা। আর যদি না পারে ফ্লাই করাবোই না ওকে, সমস্যা নাই কোনো। এই যে বুনো মেল ফিমেল দুটোই ঘরে যাচ্ছে। বুনো এখন ঘরে কেউ নেই, এখনও বাচ্চাকে ঠকাবে। বালা হাউস দুজনই বাইরে রয়েছে, তাহলে ডিমের কাছে কে আছে? দেখো কই বুনো, তুই কিন্তু একদম যাবি না। হ্যাঁ বাইরে বেরো, বাইরে বেরো, বাইরে বেরো, তুই ঘরের ভেতর থাকবি না। এই দেখো আমাদের বালার হাউসের ডিম বন্ধুরা, আমাদের বালা হাউসের ডিম নিয়ে আমার প্রচুর ভোগান্তি হবে। দুটো ডিমেই না না দুটো ডিমে না, এই সাইডের ডিম, হ্যাঁ হ্যাঁ গাইস দুটো ডিমেই পুরো পারফেক্টভাবে ক্লিয়ারভাবে সিধা হয়ে গেছে। এই সাইডের ডিমটা বেশি হয়েছে, ওই সাইডের ডিমটা একটু কম হয়েছে। এদের বাচ্চা কিন্তু আমাদের ফোটাতেই হবে বন্ধুরা, খুব শখ আছে এদের বাচ্চা দেখার। এর জন্য এদের বাচ্চা আমার ফোটাতেই হবে যে করে হোক। তো তার জন্য আমি ম্যাঙ্গো ট্যাঙ্গোর ডিমও ফেলে দিতে পারি, আমাদের হাউসের বাচ্চা এবার আমার দেখতেই হবে। ওই যে চলে এসছে শয়তান হাউস, কোনো কাজের যোগ্যতা নেই, পুরো অকম্বার ডেকি। তো চলো বাইরে চলো। এই পাঞ্জাবি বাইরে যাও, বাইরে যাও। ওড়া দেয়, পারো না বাইরে বেরিয়ে যেতে, আবার ওড়া দেয়। এই দেখো গাইজ আমাদের সুইট গিরিবাজের বেবি। এটা তো বন্ধুরা আমি নোটিস করিনি, আমাদের সুইট গিরিবাজের বেবি এতটা বাইরে বেরিয়ে চলে এসছে। ও তো মনে হচ্ছে আজকেই পুরো টোটালি বাইরে বেরিয়ে যাবে। তো দেখা যাক কি হয়। ওকে আমি জোর করে বাইরে বের করবো না, ওর যখন ইচ্ছা হবে তখনই বাইরে বেরোবে। আমাদের গেস্ট পায়রা দুটো কিন্তু বাইরে বেরিয়েও দৌড়াদৌড়ি করেই যাচ্ছে, কোনো সময় শান্ত থাকছে না। গাইজ এদিকে একটু নোটিস করো, লাল আর যাবে না কোথাও, আমাদের লালু ফিরে চলে এসছে। ও মনে হয় কোথাও বসে টসে ছিল বন্ধুরা। তাহলে আমরা পরের দিন থেকে সুন্দরভাবে পারফেক্টভাবে বিনা ডারে পুরো উড়াতে পারবো বন্ধুরা। আমাদের লাল তাহলে যাবে না কোথাও, মানে আজকে যে কটা পায়রাকে উড়িয়েছিলাম সব কটা পায়রাকে আমরা সুন্দরভাবে ফ্লাই করাতে পারবো। দেখি কালকে থেকে কন্টিনিউ ওড়াতে হবে। তুই বাজার খেলা দেখবে নাকি একটু? দাঁড়াও গাইজ আমাদের ঝামরটা কোথায়? ঝামরটা এইখানে রয়েছে, ওড়ার চেষ্টা করছে। ঝামরটার ডানা না আজকে একটু সুন্দরভাবে বাঁধতে হবে, অতটা পারফেক্টভাবে ওর ডানা বাঁধা নেই বন্ধুরা, একটু বিউটিফুলভাবে ডানা বাঁধতে হবে, নাহলে কিন্তু উড়ে চালের উপরে চলে যাবে। ওকে মিনিমাম ছাড়তে হবে 4-5 দিন, ওই 1 সপ্তাহ মতন পরে ছাড়বো আমরা বন্ধুরা। ওড়ার চেষ্টা করছো কেন? হ্যাঁ এত ওড়ার চেষ্টা করছো কেন? সরো, নামো, নিচে নামো। তুমি নিচে থাকো, ঠিক আছে, তোমার উপরে থাকতে হবে না। আর লালু তুমি নিচে নেমে যাও, তাড়াতাড়ি নিচে আসো। আমাদের লালু উপরে রয়েছে, আর আমাদের এই চটিয়াল রেগদারটা উপরে রয়েছে বেবিটা। আর আমাদের গেস্ট পায়রা কোথায় গেল? ওরা আবার ঘরের ভেতরে চলে গেছে। ঝামরটা আবার উপরে উঠছে, ওকে দেখে দেখে রাখতে হবে, আর ওর ডানাটা ভালোভাবে বাঁধতে হবে বন্ধুরা। সবাইকে খাবার দিতে হবে, কিন্তু আমার মনে হয় এখন একটু বেশি সকাল হয়ে যায়, একটু পরে খাবার দিলে আমার মনে হয় সব থেকে বেশি বেটার হয়। তো এখন বর্তমানে সবাই সুন্দরভাবে গ্রিট খাচ্ছে, এদের আমি গ্রিটই খেতে দিই, এদের আমি ডিস্টার্ব করবো না, এদের আমি মিনিমাম 10-20 মিনিট পরে খাবার দেবো। এখানে এক টিম গ্রিট খাচ্ছে, এখানে এক টিম গ্রিট খাচ্ছে, আর বাদবাকি সবাই কুটুর কুটুর করে বেড়াচ্ছে। লালটা এখনো নিচে নামতে পারলো না। লাল আয় নিচে, আয় নিচে নেমে চলায়। কি করছে কি ওইখানে? তো সমস্যা নেই বন্ধুরা, চলো আমরা ঘরের ভেতরে যাই। তো আমাদের গেস্ট পায়রা কি আবার খাঁচার নিচে চলে গেছে নাকি? খাঁচার নিচে গিয়ে মনে আবার বসে পড়েছে। ওই দেখো খাঁচার নিচে, ওই দেখো খাঁচার নিচে গিয়ে কি সুন্দরভাবে বসে পড়েছে। কি বলবো এদের, দেখো ওই দেখো কু করতে করতে বসে পড়েছে। তোরা বাইরে বেরিয়ে ওইখানে কি ডিম পাড়ার জায়গা নেই? কি অবস্থা বন্ধুরা। আমাদের বান্টি বাবলিও কিন্তু একই কেস শুরু করেছিল। আর তোমার আর খ্যাট টানতে হবে না মনি, তোমার খোপে যা খ্যাট রয়েছে দেখলে জাস্ট ভয় লাগছে। তুমি এত খ্যাট গুছিয়ে ফেলেছো, এরকম যদি নাটক করো না ডিম যাবে নষ্ট হয়ে। তোমাকে আমি কিন্তু আগের থেকে বলে দিচ্ছি, সুন্দরভাবে বিউটিফুলভাবে ডিম তা দেওয়া শুরু করে দাও। দেখো বসেছে, আর ডিমগুলো কোথায় তোমরা তাই দেখো, একটা রয়েছে এইখানে, আরেকটা ওই যে ওর নিচে রয়েছে। ডিমগুলো একটু টেনে
নাও, একটু একটু মুখ দিয়ে টেনে নাও। আমি কতবার তোমার নিচে আমি ডিম দিয়ে দেবো? আমি কি সবসময় তোমার কাছে থাকবো? তুমি এই জিনিসটা তুমি বোঝো না যে ডিম টেনে নিতে হয়? হ্যাঁ 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 হ্যাঁ, গুড, এরকমভাবে, হ্যাঁ এবার হচ্ছে। ওকে শিখাতে হবে বন্ধুরা, প্রথমবার তো এর জন্য এরকমই সমস্যা হচ্ছে। অনেক দিন ডিম দেয় না, ফাইনালি ডিম দিয়েছে, এটাই আমাদের কাছে অনেক। তোমরা আর ওই খাঁচার ভেতরে দিও না, ঠিক আছে? আমি দেখি ঘরের দরজাটা বন্ধ করে দিই, এরকমভাবে ঘরের দরজাটা বন্ধই থাকুক, তাহলে এরা ঘরের ভেতরে যেতে পারবে না। যা করার এখানে করো না, ঘরের ভেতরে এই খাঁচার নিচে অত কি? হ্যাঁ, যা করার এখানে করো। এই যে বাইরে যাবে মনে হচ্ছে বেবিটা, দেখো 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 গাইজ, দেখা যাক। যাও বাইরে চলে যাও। আর ফ্যাসাটু, তুমি ঘরের ভেতরে কি করছো? তুমি তো এত চুপচাপ থাকো না। ও ফ্যাসাটু, তুমি এখানে কি করছো? ফ্লাই করে কি কষ্ট হয়ে গেছে নাকি? তাই তো মনে হচ্ছে বন্ধুরা। বাইরে যেতে গিয়েও গেল না তো, ঠিক আছে সমস্যা নেই, যখন ইচ্ছা হবে তখন যাবে। দেখা যাক দেখা যাক, তাড়াতাড়ি এই বাউন্ডারিটা টপকে ফেলো, তাড়াতাড়ি। আপলুকটা চলে এসছে। কোথায় আমাদের গোল্ডেনটা? কোথায় আমাদের গোল্ডেন? কি নিচে এসছে? গোল্ডেন 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 সোনা কই কই গাইস? গোল্ডেনকে তো দেখছি না। ওই যে আসে 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 আসে, সমস্যা নেই, শুধু ভয় দেয় আমাদের সব কটা পায়রা। আর এদিকে এদিকে দেখো, আমাদের ফ্যাসা টাকাটা কি করছে ঝামরের পেছনে। আরে ওটা ছেলে রে, ওর পেছনে টাকাটাই করে লাভ নেই কোনো, বেবাকুফ। দেখো ডাকাডাকি করেই যাচ্ছে। তো ঠিক আছে সমস্যা নেই কোনো, যদি ডাকাডাকি করে খুশি হয় একটু ডাকুক বন্ধুরা। বন্ধুরা এখন বেশ ভালো পারফেক্ট কিন্তু রোদ বেরিয়ে গেছে, আর এখন সবাইকে পেট ভরে খেতেও দেওয়া যাবে না, ঠিক আছে? আমরা এখন অল্প পরিমাণে সবাইকে খাবার দেবো। তো বেশি লেট না করে চলো সবার জন্য অল্প করে কটা খাবার নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, এই আমাদের সবকটা পায়রা তো এখন বর্তমানে চালের উপরে রয়েছে, নিচে রয়েছে কিন্তু বেশিরভাগ সবকটা রয়েছে চালের উপরে। তো বন্ধুরা এখন সবাইকে পারফেক্টভাবে খাবার দেবো না, আমরা সবাইকে এখন অল্প অল্প পরিমাণে খাবার দেবো। তারপরে ওই 10টা 11টা নাগাদ, 10টা 11টা না, ওই এখন বাজে কত, 7টা 10-15 বাজে, ওই 8:30 নাগাদ আমরা সুন্দরভাবে খাবার দিয়ে টান টান ঘরের ভেতরে ঢুকিয়ে ফেলবো। তো সবাইকে আমি খাবারটা দিয়েই দিই। নাও এইখানে কটা খাবার নাও, এইখানে কটা নাও, আর এইখানে কটা নাও। পরিষ্কার পরিষ্কার জায়গা বেছে বেছে খাবার দিতে হবে। আমাদের ঝামর পায়রাটা বাইরে এসছে, ঝামর ঝামর ওই তো ওই যে বাইরে রয়েছে, চাপ নেই কোনো। ওকে দেখে মনে হচ্ছে আমার বাড়িরই পায়রা বন্ধুরা, সেরকম ভাবে পুরো অ্যাডজাস্ট হয়ে গেছে। যদি ওর জোড়া থাকতো কিংবা আমার বাড়ি এসে জোড়া নিত বন্ধুরা, তাহলে তো আরো অ্যাডজাস্ট হয়ে যেত। এখন বর্তমানে সিঙ্গেল রয়েছে তো, এর জন্য হালকা হালকা মাঝে মাঝে একটু ভয় ভয় পায়। ফ্যাসা এইখানে খাওয়া দাওয়া করো। তো দেখতে পাচ্ছি ওপরে রয়েছে আমাদের গোল্ডেনটা, আমাদের চটিয়াল রেগদার ফিমেলটা, এই যে গোল্ডেন চলে এসছে আমাদের। আর নিচে আমাদের অতিথি পায়রাগুলো রয়েছে, ওদেরও আমার খাবার দিতে যেতে হবে বন্ধুরা। এইখান থেকে সব খাবার দেওয়া যাবে না, আর এমনিও আমি এখন সব খাবার দেবো না। দেখি সরো আগে আমি নিচে খাবার দিয়ে আসি। কেউ কিন্তু ঘরের ভেতরে আসবে না, আগের থেকে বলে দিচ্ছি। সবাই বাইরে খাও, সবাই বাইরে খাও, সুন্দরভাবে খাও। তো আমি নিচে দিয়ে দিই খাবার। এইবার নিচে আমি অনেকটা পরিমাণে দিয়ে দিয়েছি, চাপ নেই কোনো। নিচে কিন্তু কেউ চলে যাবে না, নিচে শুধুমাত্র আমাদের অতিথি পায়রাগুলো খাবে, আর 2-1টা পায়রা ঘরের ভেতরে পায়রা খাবে। আমাদের বাবলি হয়তো বাইরে আসতে পারে। বাবলি এসছে, বাবলি 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 বাবলি, আমি ঘরের ভেতরে তো আবার বুনো ঢুকেছে ঘরে, আবার বুনো ঢুকেছে ঘরে। গাইজ আমি বুনো বিক্রি করে দেবো, আমি বুনো বিক্রি করে দেবো। আমি তোমাদের জানিয়ে দিলাম, আমি বুনো আমি আজকেই বিক্রি করে দেবো। এরকম করলে রাখা যায় না। আমি বুনোকে কি শুরু করেছে বুনো, আমি রাখবো না। আমি বুনো সিরিয়াসলি আমি রাখবো না বাড়িতে, আমি আজকেই বিক্রি করে দিয়ে আসবো। সে যেখানে হোক কিংবা দূরে কোথাও ছেড়ে দিয়ে আসবো বন্ধুরা, আমি বাড়িতে রাখবো না। আমি বুনো দেখি আমি দূর দেশে আমি ছেড়ে দিয়ে আসবো দেখি, আর আমি বুনো বাড়িতে রাখতে পারছি না। নাও এখানে খাবার নাও, এখানে আর কটা নাও। দেখি ওকে বগুলা ফগুলা ওইদিকে ছেড়ে দিয়ে আসবো। তারপরে শয়তান বুঝিস, থাকতে হবে বুনো পায়রার সাথে। তুই এমনি বুনো, তুই সেটা পরিচয় করিয়ে দিচ্ছিস। আমাদের বুনো এইটা একটু বেশি শয়তান, ওটা চুপচাপ থাকে বন্ধুরা। কিন্তু আমি বুনো বাড়িতে রাখবো না, আমি সিরিয়াসলি। এরকম ডিস্টার্ব করলে বাড়িতে রাখা যায় না। এতদিন পরে বালির একটা সুন্দর পারফেক্ট বাচ্চা হয়েছে, সেই বাচ্চাকে যদি ঠুকিয়ে ঠুকিয়ে বাজে অবস্থা বানিয়ে দেয়, খোপের ভেতরে গিয়ে সব সময় ঠোকায় বন্ধুরা। আর পারছি না, আমি আর বাড়িতে রাখতে পারছি না, আমি বিক্রি করে দেবো। নাও খেয়ে নাও, আর খাবার দেওয়া যাবে না। বেশি পরিমাণে খাবার দিয়ে দিলেই সমস্যা, বেশি পরিমাণে খাবার দিয়ে দিলে পরবর্তীতে আমরা পায়রা ঘরে ঢোকাতে পারবো না। এর জন্য আর খাবার দেওয়া হবে না। বুনো আমার সত্যি কথা বলতে আমার মুডটাই খারাপ করে দিল। এত ডিস্টার্ব করলে চলে? মাঝে মাঝে হয়তো 1-2বার ধরো ও খোপের ভেতর ঢুকে গেল, আমি কিছু বলতাম না। কিন্তু বন্ধুরা ও কন্টিনিউ এই জিনিসটা করছে, আমার একদম আর পছন্দ হচ্ছে না। কোথায় গেল ওই যে ওই শয়তান? তুই আজকে মরেছিস, ঠিক আছে? তুই আজকে খাঁচার ভেতর ঢোক, তোকে আমি ধরে বিক্রি না করে দিয়ে এসছি। আমার নাম সুদীপ না, তোকে যদি আমি বিক্রি না করে দিয়ে আসি।
চলো তো বেবি দেখে আসি ঠিকঠাক আছে তো। আর কালিন্দি তুই তুই বেবির কাছে থাকতে পারিস না? হ্যাঁ, পাড়িয়ে টাড়িয়ে ধরবে, এখন যাওয়াই যাবে না বন্ধুরা। এখন বেবি দেখবো আমি, কালিন্দি চলে এসছে ঘরের ভেতরে। মানে যখন বুনো থাকে তখন তুমি ঘরের ভেতরে আসো না, ও একটা শয়তান বন্ধুরা। এই যে আমাদের গেস্ট দুটো ঘরে চলে এসছে, ডাকাডাকি করছে। এটা টেট্রাসাইক্লিনের জল, এই জলটা আর খেতে হবে না, জলটা অনেক খেয়ে নিয়েছো। এখন বর্তমানে সবার ফ্রেশ জল খেতে হবে। এই জলটা আমি ফেলে দিয়েছি টেট্রাসাইক্লিনের জল। আপাতত জলের পাত্রটা এরকম ভাবে থাকুক, নিচে থেকে আমার জল আনতে হবে। তো তোমরা বাইরে দিয়ে এনজয় করে বেড়াও, তোমাদের আমি এখন ঘরে ঢোকাবো না। সুন্দর রোদ্র আছে, এরা বাইরে দিয়ে ঘুরে বেড়াক বন্ধুরা, বাইরে থাকলে এদের বেশ ভালো লাগবে। ঘরের ভেতরে তো এরা সবসময় থাকে, এখন একটু বাইরে থাকুক, ওই আধা ঘন্টা 40 মিনিট পরে এদের আমি ঘরের ভেতরে ঢুকিয়ে ফেলবো। তো সেটা বড় কথা না, বড় কথা এখন এদের জন্য জল আনতে হবে বন্ধুরা। বন্ধুরা এবার না আমার ব্লগটাও শেষ করতে হবে। তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।